দেখা গেছে কি বিভিন্ন প্রকারের যে অভিজ্ঞ কৃষকগুলো আছে এরা মাইর খাইছে বেশি, নতুন যারা মোটে অভিজ্ঞতা নেই তারা বেশি লাভবান হয়ে গেছে। তার অর্থ হচ্ছে যারা মানে চাষ লতিরাজ কচুর চাষটা সম্পূর্ণ তাক আর বেতাক, অর্থাৎ যদি ভালো মতো লাইনে পড়ে যায় ইউজ পরিমাণে ফলন, আর যদি লাইনে না পড়ে তাহলে একদম টোটালি সারাটা সিজন ধরেই বাস। কারণ একটা লতিরাজ কচুতে ম্যাক্সিমাম 33 শতক জমিতে ভালো ধর আনার জন্য ম্যাক্সিমাম খরচ না করলেও 20 থেকে 25,000 টাকা খরচ করা লাগে। খরচ যদি নাও করে আর যদি একটু ভালো খরচ করে, ভালো কৃষক হয়, তাহলে ম্যাক্সিমাম 50,000 টাকার কাছাকাছি চলে যায়। যদি যেহেতু তার খরচ বেশি, তার ইনকামও বেশি বা ফলন বেশি হওয়ার সম্ভাবনা থাকে। বেশ কিছু বড় বড় কারণ আছে, তার ভিতরে অন্যতম একটা কারণ হচ্ছে আবহাওয়া অনুকূলী না থাকার কারণে বিভিন্ন প্রকারের রাসায়নিক সার যখন বেশি হয়ে যায় গাছগুলো পচে একদম পুরো ক্ষেত ধরে নষ্ট হয়ে যায়। জায়গায় জায়গায় মনে হচ্ছে কি একদম দাগ পড়ে নষ্ট হয়ে গেছে, এরকম একটা বিষয় হয়ে যায়। আমরা আজকে চেষ্টা করব, যেহেতু আমরা একদম ছোট মানুষ, কিছুটা জ্ঞান, যতটুকু জ্ঞান আল্লাহ অর্জন করতে দিচ্ছে যদিও সামান্য, চেষ্টা করবো এখান থেকে কিছু ভাগাভাগি করে নেওয়ার জন্য। যেরকম লতিরাজ কচুতে এখন আছে আপনার নভেম্বর মাসের 14-15 তারিখ বা 16 তারিখ এরকম একটা কিছু, যাও তারিখটা একজাস্ট মনে নাই বলে বলতে পারলাম না। এখন যদি আমরা সুন্দরভাবে ট্রিটমেন্ট করি 33 শতক জমির জন্য ম্যাক্সিমাম 200 থেকে 300 গ্রাম কার্বনডাজিম বাধ্যতামূলক দেওয়া উচিত। এটার কারণ হচ্ছে কি, যদি আমরা কার্বনডাজিম দিই তাহলে এই যে একটা লতি গাছের থেকে গেছে, ডাটা থেকে গেছে, এটা পচা ধরে আস্তে আস্তে ভিতরে শ্বাস পচবে, কিংবা কাঠের ভিতর থেকে পচা আছে, আমরা যখন কার্বনডাজিমটা দিব কড়া আকারে তখন ওই ভিতরে শ্বাস পচাটা নষ্ট হয়ে যাবে, প্লাস এই পচাগুলো আর থাকবে না, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আমরা এখন আস্তে আস্তে দিন দিন কি করব, যেহেতু এখন সিজন শেষ,